দেখেন আমাকে বাড়তে বুটের ডাল দিয়ে মুরগির মাংস নোরা মাছও কাইটা দিয়ে পরিষ্কার করে দিছি খালারে দিবস আমাকে বাড়তে রাঁধছে নোরা মাছের ভর্তা শাপলা দিয়ে ইলিশ মাছ। শুভ সকাল, সকালবেলায় আমি আর মা যাইবার নইছি দোকানে। ওই যে মা আগে আগে যাইবার নইছে। ভাই সকালবেলা রুটি খাইতে পছন্দ করে, পরে তাই রুটি মানে বোধহয় কাঠা ডিম আলু কইলাম যে ন যাইতে মানে হিগে এই যে আমাগো মা কিন্তু আসলে কথাও কম কয়, আবার একটু বুঝেও কম। মানে এই জিনিসটা এমনি করার লাগবো এই জিনিস বুঝে না। এখন বাজতেছে সকাল 6টা। দেখেন কত মানুষ হাটপাড়া হয়ে সকালবেলা আমাকে রাস্তা দিয়ে পানি বাড়ছে। এই দেখেন পুকুর গুনে বইরে গেছে গা। আর এগুলো সব হিন্দু পাড়া, সামনে তো হিন্দু গো বুঝে। হিন্দু গো পূজায় আইসে দেখে দেখছ মুড়ি টুরি সব রেডিমেডি করতেছে। এত পিছলা হয়েছে রাস্তা কেদা হ। এই জেনে দেখো আমার মাছ ছাড়ছে এই জেনে ক্ষেত, এই ক্ষেতের মধ্যে পানি আটকে রেখে মাছ ছাড়ছে। পুকুর কাটলেই তো মেলাই এই তো দোকানে পড়ছি পড়াই আমরা। এটা মনে হয় সাজাইব না, পূজা নিছে না, বান কাঠা পূজা নিছে না এবার কেরা বেতে। এখন বাড়ির উপর তো যাবার নইছে, এখন তো যাবার নইছে না হলো সব হিন্দু বাড়ি। ইন্দাকে কিছুই আসাল না, নদী ভাঙ্গার কারণে সবাই এনে খালি নতুন নতুন বাড়ি করছে। সুন্দর জবা ফুল। হিন্দু বাড়িতে তো থাকবই ফুল গাছ। এই দেখো মা হিন্দু বাড়ি গেন্দা ফুল গাছ না গিয়ে হালাইছে। হিন্দুরা সকাল উঠে ঘর মন নেই আমি হালাইছে নাচবে না মা। ইহাল্লা রে পিছলে রে কন্দাইলে রান্ধন ঘর উঠলে না হেসমকে যেগুলা সব ফুল গাছ নেই বুনু। কি সুন্দর এই যে হলুদ জবা। এই ফুল গাছের ডেল না বুনলয় না, এটা ফুটবো মনে হয় একটু পরে। নে হা দুইটা লটকন গাছ উঠাইছে বুঝছো মা ছাদে। হ্যাঁ আমার যে কি শখ জানো না তো ওই লটকন গাছে। কিন্তু বাড়ি হয়ে যাবো গা, নদী যে ফেলে ভাঙ্গা ধরছি তাই না মা। এখানে সব নদী ভাঙ্গা বাড়ি, নদীতে বাড়ি বের ভাঙ্গা গেছে গা, সবাই এনে এনে বাড়ি বানাইছে। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। সুন্দর একটা সকালে আজকের ভিডিও শুরু করছি। দেখলেনি তো সকালবেলা গেছিলাম দোকানে, এখন আবার যাইতেছি এই বাবু রান্নার জন্য। বাবু প্রাইভেটে গেছে, ওই জায়গায় গেছি। আর মনে করেন যে আমি তো রান্না বান্নার খুব ভালো একটা ভিডিও দেখাতেছি না, ভাই আইসে দেশে ও হইতেছে গিয়া জেনেই যাইবো, খালা আমার সাথে করে নিয়ে যাবো। মিমি নু যাই তাড়াতাড়ি রেডিও। সকালবেলা ঘুম থেকে উঠে কইতেছে মিমি নু যাই মির্জাপুর যাম তো দাঁতের ডাক্তারের কাছে। আমি কইছি আমার জানাবো না, আপনার ভাবি জানো না, খালি তাড়াতাড়ি রেডিও এখনই নু যাই সকাল সকালে। কইছি যে না এত সকালে দোকান খুলে না, তাও শুনবো না, তাও খালি আমার মনে করেন যে নগে করে নিয়ে যাইব। কী করুম এর জন্যে আবার মনে করেন যে বাড়িতে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে
সে তো মনে করেন যে টাইম টু টাইম মনে করেন যে খাবার খাইছে, এখন বেত্তাই না তো তাই করেন না। আর একটা ভিডিও বানাবার গেলে দেখা গেছে যে অনেক সময় লাগে, সব কিছু জোড়ান লাগে, কাহান লাগে, হিংনা সব কিছু করে তারপরে জান লাগে। এমনি গিয়ে মনে করেন যে সারে এমন বৃষ্টি কেমনে রান্ধুম, পরে এমনি গাড়ি করারতাছি না। আর হঠাৎ করে অনেক ভিউ কমে গেছে গা, বুঝতেছি না কি হয়েছে। যারা ইউটিউব চ্যানেল আছে একটু কমেন্টে জানাইছেন কেমনি কি হয়েছে। আমি তো আসলে তেমন কিছু একটা বুঝি না। তখন খালি এইবারই নইছে, পানি যদি একটু কমে তাহলে আমার রান্নাঘরটা জাগ না পাইব। মনে করেন যে জাগলেই তারপরে আমি আবার হইতেছে গিয়ে রান্নাঘরই করার। আমার জানি না কনে থাকুন যাবো। এই এখন তোর মানুষের বেত্তার কয়দিন থাকুম, যখন বিয়ে জায়গা তখন তো বাপের বাড়ি মানুষের বাড়ি হয়ে যায়গা। আসলে ভিতরে ভিতরে অনেক কিছু আছে, এর জন্যে থাকি না, এই বাড়িতে থাকি এই আর কি। তারপরেও আমি আপনার কাছে সব কিছু শেয়ার করুম কোনো একদিন। আসেন যেহেতু আপনারা, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে তাইলে সবসময় আপনারা আমার সাথেই থাকেন। আমার এলাকায় কত সুন্দর মাছ পাওয়া যায়। দেখি গাদা একটু মাছ টোসা করছে, কাগো মাছ নগে কথা কইতে কইতে বিলের পাড়ে পড়ছি আমি। আপনারা তো প্রতিদিন দেখেনি, ওই আব্বা এমন করে বয়ে থাকে, সারা দিন বয়ে থাকে, একটা মাছও পায় না, তারপরও খালি বয়ে থাকে মাছ মারার নিগে। আচ্ছা, সবসময় মনে হয় যে একটু খোলামেলার মধ্যে যদি একটু বাড়িঘর থাকতো তাহলে ভালো লাগতো। পানি বাড়তাছে আর ওই যে দূরে দেখেন আব্বা ওয়ার দিল, মাছ পায় না, হোদাই কামে খালি বয়ে থাকে। এই যে আমি যে রাস্তা দেখা যাবেন নইছি, এই রাস্তাটা আগে হইতেছে গিয়ে আরো উঁচা আসাল, পরে ওই যে আমাকে গ্রামে তো নিচা রাস্তা আসাল, রাস্তাঘাট হইলো, তখন হইতেছে গিয়ে এইটা লেবেল করছে মাটি কাইটে। এই যে দেখেন আমাকে গ্রামটা যে কি পরিমাণ সুন্দর, সবার গ্রামে সুন্দর, তারপরে আমার গ্রামটা মনে একটু বেশি সুন্দর। এই দেখেন জেলেরা সারা রাত ধরে মাছ মারছে, সারি সারি করে নৌকা বেঁধে থেকে গেছে। এখন আবার সবই মানুষই চালাক হয়ে গেছে গা, সবাই খালি এই দূরে দূরে মাছের দাম একটু বেশি পায় পাহাড়ে, ও নেই খালি সব মাছ বেঁচে থেকে আহি। কি সুন্দর এনে মালটার বাগান করছি, মালটা গাছ লাগাইছে। আমি আসলে কোনাহানে যাই না তো, ওই যে বাবুর প্রাইভেট পড়া শেষ, এখন বেড়তে যাবেন নিচে গে। যাও 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 যাও। কোন থেকে জানি চোখে পরে গাছ গাছলা, এই গাছ গাছলা উঠিয়ে নিয়ে বেড়তে নে বুনি বাগান বানাইছে একবারে। আহ আহ জায়গা কিছু কামড় দিব, জায়গা ভালো না। যাও বাবা সোজা এটা যাও। কি কও নানা বাইরে দূরবীনতে দেখ, কত ভঙ্গি। নো নো জায়গায় আইব বলে একটু পারে, নো নো নো। আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, প্রতি বৃহস্পতিবারে ওই মাদ্রাসায় মুষ্টির চাল উঠায়, ওই যে পোলাহানে এনে। এনে যদি একটা বাড়ি থাকতো আমার খোলামেলার মধ্যে, স্বপ্নই দেখা যাওয়ার নাকবো খালি। এ হে একটা ডাল নাড়া হারতাম গো, ওগুলো কত করে উপরে রোজ ওইটা তো টাকা নেই 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 ন আড়াই থেকে আনুনি যাও বাবা। ওই যে আমাকে মা এনে খারে রয়েছে, মানে আমাকে একটু খেতে দেরি হয়েছে তাই ভাবুন নিকে। তো দুই ভাই বোন, এক ভাই এক বোন, আর আমার তো একটা ছেলেই, আর বাচ্চা টাচ্চা আমার নাই। অনেক আল্লাহর কাছে চাই, কিন্তু আমি ছাদরে পেয়েছি। ওই যে আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ জানি আমার ভাইয়েরও একটা সুস্থ সবল একটা সন্তান দান করে। আমার প্রাইভেটে যাইবার দিব না আনবার নিগে, ওই যে মারে আনবার যাবার কই, ওই যে মার নগে পাগলামে যেটি আছে ব্যক্তি করা হারে। যাও ভাই আইসক্রিম নিয়ে আইছে বক্সের,
এনে খাইতেছি। আইসক্রিম আমার কাছে খুব একটা ভালো লাগে না বলতে, কি নিকে কেক বানাইতে বানাইতে খাইতে খাইতে এখন আর আইসক্রিমই ভালো লাগে না। আইসক্রিম খেয়ে আইলাম। হ্যাঁ, দুপুরে রান্নার সময় হয়ে গেছে গা। মা আজকে বেরতে না, মা একটু নানির নাকি দেখা করবার নিয়ে গেছে। খালা বলে নে ব্যাগ কিছু বের করে নিছে। পরে আমি কইলাম যে তাহলে খালার নগে একটু কামে একটু সাহায্য করি আমি। এই যে দুপুরে রানবো এই মুরগির মাংস দিয়ে বুটের ডাল থেকে রানছিলাম, বেকারি মজা না চাল তাই রানবো। আর এই যে ইলিশ মাছ দিয়ে কি দিয়ে রানবি খালা? রানবো। আর এই যে নুরা মাছের ভর্তা বানাইবো। খালা এনে ডেল বহে দিছে, তুই যা ছাগলের বগাল তুই যা, আমি এনে রান্ধি। বুট সিদ্ধ করবার দিয়ে হালাইছি। খালা আবার একটু বরকির বগালে গেল। ওই যে বুট সিদ্ধ হইতেছে। এটা হলো আমাকে গ্রামের রান্নাঘর, গ্রামের রান্ধনঘর একটু অন্যরকমই থাকে। ডাল সিদ্ধ হয়ে গেছে গা। এই যে খালারে ডাল না জানা একটু সিদ্ধ দেখছে। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে গা, নামিয়ে নিই। এখন তাহলে যে ভাতটা রান্ধা নেই, ভাত হইতে থাক। ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন আবার এই যে চুলাই ভাত বসিয়ে দিলাম। ভাত হইতে থাকো ততক্ষণে পেঁয়াজ কাঁচামরিচ তারপর রসুন সবকিছু সিলিয়ে নি। খালা এই যে নেকড়া আবার শাপলা তুলে নিয়ে এলো। কইলাম কি ইলিশ মাছ দা শাপলা দা আমার খুব খাইবার মন চাইছে। এই যে ইলিশ মাছ খেয়ে দিছে এনে। আর হয়েছে ফুল আনে নাইকে, ফুল আনে নাইকে আমাকে বেরতে ওই যে একটা গরু ওইটার তারপর বাচ্চা হবো, এর নিকে ওই ফুল খাওয়ান যাবো না। যদি আবার বলে মুখ দেখালাই তাই তো না, ফুল আনে নেই। এই যে উনি আইছে। হ্যাঁ, তেল তেল এত দূর থেকে সাইকেল নিয়ে কেমনে আসবে? নেহা নামে সাইকেল তো ডেলিভারি দেয়। একজনে হুন্ডা নিয়ে আসে। দেখি না। হ্যাঁ, বেশি বাসার কই? তুমি মির্জাপুর থেকে আসছো? আরেকটা ছেলে। আমরা তো গ্রামে থাকি, গ্রামের মানুষ একবারে। এখন হলো নেহা ফেসবুকে থেকে একটা তেল অর্ডার দিছে। ওই যে তাসমিন আক্তার ফ্যামিলি আছে না, ফ্যামিলি গো তেল। এটা আমাকে বাবির জন্য দিছি। বাবি তো ক্যামেরার সামনে আছে না। আমাকে বাবির মাশাআল্লাহ অনেক সুন্দর চুল আছে। পরে কয়েকদিন ধরে রুট আসছে তাই আনলাম। আমরা জীবনের প্রথম হইতেছে যে অনলাইনে থেকে অর্ডার দিয়ে জিনিস ব্যাগটা আনলাম। নেহা এখন বের করতেছে তেল। অনেক হেয়ার প্যাক অনেক 3 দিনের ধরে চুল করা কম। যে তেলটা দিচ্ছে দেখি নেই। দেখি কি হয়, দিয়ে নে। ইলিশ মাছটা কেটে দিয়ে একবার পরিষ্কার করে মশলা দিয়ে মাখিয়ে নিছি। আর যে শাপলাটিও খালার আমি বেছে দিছি। শাপলার ইলিশ মাছ রান্নার নিকা করাই দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে যখন বাদ বাকি মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটারে খুব ভালোভাবে কষে নিব। মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। তখন দিয়ে তুমি শাপলা, শাপলাটারে মশলার লগে ভালোভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এখন শাপলার উপরে দিয়ে দিব মশলা মাখানি ইলিশ মাছ। সামান্য একটু জল দিয়ে এখন খালি ফোটা নিলে উবো। নোরা মাছ কাইটা দিয়ে পরিষ্কার করে দিছি। খালারে এটি পরে সিদ্ধ করে নিল, ভর্তা বানামো। দেখেন আমাকে বাড়িতে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রাঁধছে, কত সুন্দর হয়েছে। এই তরকারিটা খাইতে খুব মজা নাকি।
আজকে আমাকে বাড়িতে রাঁধছে নোরা মাছের ভর্তা, শাপলা দিয়ে ইলিশ মাছ। আজকার ভিডিও বাড়াবো না, বেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলের পাশে থাকেন। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।